আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি। ভ্রমণ শুধু একটা গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো আত্মার মুক্তি। একটা সুন্দর ভ্রমণ আমাদের মনকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। আর শীতকাল তো পড়েই গেছে, মনটা যেন আরো বেশি বেড়াতে যাব করছে। কিন্তু অফিস থেকে বেশি দিনের জন্য ছুটি ম্যানেজ করা প্রায় অসম্ভব। না, চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র 2 রাত 3 দিনের একটা সুন্দর ট্যুর প্ল্যান। মাত্র 2 রাত 3 দিনেই আমরা দেখে নেব ব্রাহ্মণকুণ্ড, নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সবুজ উপত্যকা, তার সঙ্গে দেখব সারা পৃথিবীর একমাত্র শিবলিঙ্গ, যেটা রয়েছে খোলা আকাশের নিচে, যেটাকে আপনি স্পর্শ করতে পারবেন কিন্তু চোখে দেখতে পাবেন না। এই ট্রিপেই আমরা দেখে নেব উড়িষ্যার এক অতি প্রাচীন জাগ্রত জগন্নাথ মন্দির। পুরীর পরে উড়িষ্যার সর্বাধিক জনপ্রিয় রথযাত্রা এখানেই অনুষ্ঠিত হয়। প্রথমেই বলে রাখি, আমাদের এই ট্যুরে থাকার ব্যবস্থা কিন্তু কোনো লাক্সারি হোটেলে থাকছে না। থাকার ব্যবস্থা থাকছে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সুন্দর সাজানো গোছানো ক্যাম্পে। খাবার দাবারের থাকছে এলাহি আয়োজন। মেনুতে যেমন বাঙালি খাবার দাবার থাকছে, সেই সঙ্গে থাকছে উড়িষ্যা স্পেশাল খাবার দাবারের আয়োজন। কলকাতা থেকে এই জায়গায় পৌঁছতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 2 ঘন্টা 44 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন। আপনারা যারা প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করতে চান, একটু অফবিট লোকেশনে ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ট্রিপটা করতে টোটাল কত কেমন কি খরচ হতে পারে, কোথা থেকে সাইট সিইং এর জন্য গাড়ি বুক করবেন, সাইট সিইং এ কি দেখবেন, এই সমস্ত কিছু ডিটেলস রইল এই ভিডিওতে। তার আগে ইন্ট্রোটা একটু আপনাদের দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনী নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। তাহলে চলুন একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। বাজে এখন ভোর 5:55 মতো। আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে হাওড়া পুরী বন্দে ভারতে করে আজকে আমরা রওনা দেব হাওড়া থেকে বালাসর। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিল। এই ট্রেনটির হাওড়া থেকে ছাড়ার সময় হলো সকাল 6:10 আর বালাসরে পৌঁছানোর সময় হলো সকাল 8:54। মানে ওই 2 ঘন্টা 44 মিনিটের মধ্যেই আমরা বালাসর পৌঁছে যাচ্ছি। টিকিটটা আমি জাস্ট 2 দিন আগেই কেটেছি। হাওড়া থেকে বালাসর পর্যন্ত সিসিতে আমার ভাড়া পড়ছে 790 টাকা। আজ আমরা টোটাল কভার করব ওই 234 কিলোমিটারের মতো পথ। আপনারা যদি চান এই বন্দে ভারতে না এসে ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস বা জনশতাব্দীতে করেও হাওড়া থেকে বালাসর পর্যন্ত আসতে পারেন। বন্দে ভারতে আসার একটাই উদ্দেশ্য, যেহেতু আমরা 2 দিনের একটা ছোট্ট ট্রিপে এসেছি, তাই আমরা যত তাড়াতাড়ি বালাসরে পৌঁছে যেতে পারবো ততই ঘোরার সময়টা বেশি পাবো। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ট্রেন ঢুকে গেল বালাসর স্টেশনে। বালাসর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এলেই আপনারা গাড়ি এবং অটোর একটা বড় স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা এখান থেকে গাড়ি বুক করতেই পারেন। যেহেতু আমরা একটা প্যাকেজ ট্যুরে এসেছি, আমাদের গাড়ি আগে থেকেই বালাসর স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। গাড়ি আমাদের প্রথমেই নিয়ে এলো ব্রেকফাস্ট করানোর জন্য। ব্রেকফাস্টে ছিল নানান ধরনের অপশান। ছিল উড়িষ্যা স্পেশাল বড়া, ইডলি, ধোসা, দই বড়া, রসগোল্লা। আমি নর্মাল ইডলি দিয়েই আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এরপর আমরা রওনা দিলাম সীতাকুণ্ড ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে।
আজ আমরা প্রথমেই দেখে নেব সীতাকুণ্ড জলপ্রপাত। এই সীতাকুণ্ড জলপ্রপাতটি রয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। ঘন সবুজ জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটি অপূর্ব সুন্দর জলপ্রপাত। এই সুন্দর ঝর্ণার জলরাশির মনোমুগ্ধকর দৃশ্য, এখানকার শান্ত নির্মল পরিবেশ, তার সঙ্গে নানান রকম পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা অসাধারণ। এই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতার নামে। বিশ্বাস করা হয় সীতা মা বনবাসের সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। এখন আমরা এসে উপস্থিত হয়েছি শিমিলিপাল টাইগার রিজার্ভের পিঠাবাটা গেটের সামনে। এখান থেকে আজ আমরা শিমিলিপালের জঙ্গলে যাব না, যাব লুলুং দর্শন করতে। আপনারা তো জানেনই শিমলিপালে বড় গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হয় না, কিন্তু লুলুংয়ে আপনি ছোট গাড়ি নিয়েও যেতে পারবেন। লুলুংয়ে যাওয়ার জন্য এক্সট্রা করে কোনো পারমিশন করতে হয় না। তবে আমি আপনাদের প্রত্যেককে বলবো সঙ্গে অবশ্যই একটা ফটো আইডি প্রুফ রাখবেন। না না, এই জায়গাটাকে আপনারা ডুয়ার্স বলে ভুল করবেন না। আমি এখন রয়েছি উড়িষ্যার লুলুংয়ে। দূরে পাহাড়, পাহাড়ের সামনে ঘন জঙ্গল, আর তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে প্রাণবন্ত পলপলা নদী। সত্যি এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কিংবা ক্যামেরার লেন্সের মাধ্যমে জাস্টিফাই করা বড্ড কঠিন। এখন আমরা চলে এসেছি আজ আমাদের তৃতীয় গন্তব্য বালিডিহা ড্যাম দেখতে। এই বালিডিহা ড্যাম হলো একটি মাঝারি সেচ প্রকল্প। এটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। পলপলা নদীর ওপর এই বালিডিহা ড্যাম নির্মিত। ড্যামের জল এইরকম ওভারফ্লো হয়ে ধাপে ধাপে নিচের দিকে নেমে আসছে। এখানকার স্থানীয় মানুষজনের কাছে এই জায়গাটা ভীষণ জনপ্রিয়। মূলত কৃষিকাজের জন্যই এই বাঁধটি নির্মিত করা হয়েছে। এই বালিডিহা ড্যামের চারিদিক পাহাড় এবং জঙ্গল দ্বারা বেষ্টিত। জায়গাটি অপূর্ব সুন্দর। এখান থেকে আমরা রওনা দিলাম উড়িষ্যার এক শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছি আমাদের এই ট্রিপে থাকার ব্যবস্থা রয়েছে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সুন্দর সাজানো গোছানো ক্যাম্পে। ফাইনালি আমরা ক্যাম্পে পৌঁছে গেছি। এসে বসে পড়েছি লাঞ্চ করতে। খাওয়া দাওয়া, ঘোরা, থাকা সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে। তো লাঞ্চের মেনুতে এনারা কী কী ব্যবস্থা করেছে
চলুন আপনাদের দেখিয়ে দিই। রয়েছে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ডাল রয়েছে, এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, চাটনি রয়েছে, রয়েছে পাঁপড় আর রয়েছে স্যালাড। এগুলো ওনাদের প্যাকেজে থাকে। আপনারা যদি এক্সট্রা করে ওনাদের থেকে কিছু অর্ডার করে খেতে চান, ওনাদের আগে থেকে জানিয়ে দেবেন, ওনারা সেটাই আপনাদের জন্য ব্যবস্থা করে দেবে। যাই হোক, ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি খাবার দাবারের টেস্ট কেমন ছিল। ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি ঘন ঝাউয়ের জঙ্গলে। এই ঝাউয়ের জঙ্গলটা পেরোলেই সামনেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, কি অপূর্ব লাগছে দেখুন। এই ভিউটা দেখে আপনারা কি ভাবছেন, এটা বিদেশ? না না, একেবারেই নয়। আমি এখন রয়েছি উড়িষ্যার ডুবলাগড়ি সি বিচে। উড়িষ্যার এই নির্জন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোলাহলমুক্ত সি বিচ থেকে যেমন সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়, ঠিক তেমন সুন্দর সূর্যোদয়ও দেখতে পাওয়া যায়। আমি যেভাবে আমার ট্যুরটা প্ল্যান করেছি, আপনারাও যদি আপনাদের ট্যুরটা এইভাবে সাজান, তাহলে সকালবেলা যেমন আপনি পাহাড়, ঝর্ণা, ড্যাম, নদী দেখতে পাচ্ছেন, তেমন এই সময় সমুদ্র সৈকতে বসে দারুণ একটা সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। এরপর সি বিচ থেকে ক্যাম্পে ফিরে আমার তো চক্ষু চড়ক গাছ। সকালবেলা তো ক্যাম্পটা সুন্দর লাগছিলই, রাত্রেবেলা রঙিন আলোর ছটায় ক্যাম্পটা যেন আরও অনেক বেশি মোহময়ী হয়ে উঠেছে। এই ক্যাম্পটি এতটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, যতটা আনন্দ মজা করতে পারবেন, আবার বন্ধু বান্ধবদের সঙ্গে এলেও কিন্তু ততটাই আনন্দ মজা করতে পারবেন। এখানে আপনারা চাইলে কটেজেও থাকতে পারেন, আবার যদি চান তাহলে টেন্টেও থাকতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে গরম গরম চা এবং ভেজ পকোড়া। আমি এক্সট্রা করে একটু বারবিকিউ চিকেন অর্ডার করেছি। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয়। পার কেজি বারবিকিউ চিকেনের দাম হলো 600 টাকা। আপনি চাইলে 500 গ্রামও অর্ডার করতে পারেন। আজ প্রচুর ঘোরাঘুরি হয়েছে। যাই হোক, একটু পর ডিনার করে ঘুমিয়ে পড়ব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখলাম আমাদের গাড়ি এসে হাজির। ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজ আমরা প্রথমেই দর্শন করব উড়িষ্যার অতি প্রাচীন এক জগন্নাথ মন্দির। এটি হলো বারিপাদা জগন্নাথ মন্দির। পুরীর পরে উড়িষ্যার দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় রথযাত্রা এখানেই অনুষ্ঠিত হয়, তাই এটি দ্বিতীয় শ্রীক্ষেত্র নামেও পরিচিত। 1575 খ্রিস্টাব্দে ময়ূরভঞ্জের ভাঞ্জ রাজবংশের রাজা শ্রী বৈদ্যনাথ ভঞ্জ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে কিছু সূত্র অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1497 খ্রিস্টাব্দে। মন্দিরটি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাকে উৎসর্গিত। মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ। এই প্রাচীন জাগ্রত জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি ভারতবর্ষের একমাত্র এবং অনন্য জগন্নাথ মন্দির যেখানে রথযাত্রার সময় সুভদ্রা মায়ের রথ টেনে নিয়ে যান শুধুমাত্র মহিলারাই। নারীদের ক্ষমতায়ন ও সমান অধিকারের পক্ষে বিশ্বাসী ও দৃষ্টান্ত রাখে এই মন্দিরের রথযাত্রা উৎসব। এখন আমরা এসে উপস্থিত হয়েছি শঙ্করমারার ড্যাম দেখার জন্য। জায়গাটি অপূর্ব সুন্দর। আপনারা যারা প্রকৃতি প্রেমী
প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে, এইটুকু আমি কথা দিতে পারি। এখানকার শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতি আপনাকে প্রতিটা মুহূর্তে মুগ্ধ করবে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকে এই জায়গাটাকে উড়িষ্যার পেহেলগামও বলে থাকে। সবুজ উপত্যকা, ড্যাম, চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল সব মিলিয়ে জায়গাটা সত্যি ছবির মতো সুন্দর। দূরে পাহাড়ের প্রতিবিম্ব ড্যামের জলে পড়ছে, কি অসাধারণ লাগছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চটাও কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডিং রয়েছে। লাঞ্চে নানান ধরনের অপশান ছিল। ছিল ফিশ থালি, চিকেন থালি, উড়িষ্যা স্পেশাল চিকেন বিরিয়ানি। আজ আমি চিকেন বিরিয়ানিটাই খেয়েছি, বেশ ভালো ছিল বিরিয়ানিটা। কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানির সঙ্গে উড়িষ্যা স্পেশাল বিরিয়ানির খুব একটা পার্থক্য চোখে পড়ল না। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আপনারা যারা ভেজ খান ওনাদের আগে থেকে জানিয়ে দিলে ওনারা কিন্তু আপনাদের জন্য ভেজ খাবার দাবারের ব্যবস্থা করে দেবেন। বেশ খানিকটা রাস্তা অতিক্রম করে আমরা এখন এসে উপস্থিত হয়েছি ব্রাহ্মণকুণ্ডের গেটের সামনেই। এই হলো ব্রাহ্মণকুণ্ড। ব্রাহ্মণকুণ্ড জলপ্রপাতটি শিমিলিপাল বনাঞ্চলের গিরিশৃঙ্গা পাহাড়ে অবস্থিত। এই জলপ্রপাতের জল পাহাড়ের চূড়া থেকে প্রবাহিত হয়ে ব্রাহ্মণকুণ্ড নামে একটি কুণ্ডে জমা হয়। এই কুণ্ডটি হিন্দু পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক অনুশীলনের সঙ্গে জড়িত। প্রথমেই তো আপনাদের দেখালাম এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। এই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তরা এই কুণ্ডের জলে স্নান করে নিজেরা নিজেদের আত্মাকে পবিত্র করেন, এটাই প্রচলিত বিশ্বাস। এই কুণ্ডের জলে নাকি প্রচুর বড় বড় মাছ রয়েছে, কিন্তু এখন যেহেতু জল খুব বেশি রয়েছে আজ আমরা একটা মাছও দেখতে পাইনি। তবে এখান থেকে মাছ ধরা নাকি একদম বারণ। আজ অব্দি নাকি যারা যারা মাছ ধরেছেন তারাই কিন্তু কঠোর শাস্তি পেয়েছে। এটা এখানকার গ্রামবাসীদের মুখেই শুনলাম। ড্রাইভার দাদা বললেন এই পথটা দিয়ে ওপরে উঠে এলে নাকি ওপর থেকে ভীষণ সুন্দর একটা ভিউ রয়েছে। তো আমি এখন ওনার সাহায্য নিয়ে সেখানেই যাচ্ছি। যে কুণ্ডটা রয়েছে আমরা এখন সেখানে চলে এসেছি। একটু কষ্ট করে যদি উঠে পড়তে পারেন, এখান থেকে যা ভিউ রয়েছে অসাধারণ। আমি আপনাদের উড়িষ্যার বেশ কিছু অদ্ভুত জায়গা ঘুরে দেখিয়েছি, কিন্তু এই জায়গার সৌন্দর্য সত্যিই একটু আলাদা।
আমরা চলে এসেছি দুয়ার্সিনী মায়ের মন্দির দেখতে। এটি একটি প্রাচীন জাগ্রত মন্দির। এই মন্দিরের স্থাপত্য শৈলীতে ওড়িয়া সংস্কৃতির ছোঁয়া স্পষ্ট। মা দুয়ার্সিনী খুব জাগ্রত দেবী হিসেবে পূজিত হন, যা মূলত সাঁওতাল, মুন্ডা ইত্যাদি জনজাতির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। মায়ের মন্দির দর্শন করে ক্যাম্পে ফিরে এসেছি। একটু পর ডিনার করে ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্রের পাড়ে। দারুণ সুন্দর লাগছে। উড়িষ্যার এই সমুদ্র সৈকত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষের ভিড়ভাট্টা নেই বললেই চলে। সারা বিচ জুড়ে অসংখ্য ঝিনুক পড়ে রয়েছে। এখন সত্যি দীঘা পুরীতে গেলেও এইরকম দেখতে পাওয়া যায় না। এছাড়া বিচ জুড়ে প্রচুর লাল কাঁকড়াও চোখে পড়ছে। আমাদের এই ক্যাম্প থেকে পায়ে হেঁটে সি বিচ পর্যন্ত যেতে ওই 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে। এবার একটু আপনাদেরকে এই ট্রিপল আর ক্যাম্পের রুমগুলো দেখিয়ে দেব। রুমগুলি মাঝারি মাপের রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। আপনারা যদি চান এই ট্যুর প্যাকেজ বুকিং না করে শুধু দুবলাগড়ি সি বিচে ঘুরতে আসবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ট্রিপল আর ক্যাম্পে থাকতে পারেন। এনাদের প্রতিজন স্টাফের ব্যবহার খুবই আন্তরিক আর খাওয়া দাওয়া একদম ঘরোয়া স্বাদের। এই ক্যাম্পের কটেজে থাকতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড খরচ হলো 1800 টাকা। আর টেন্টে থাকতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে মাথা পিছু খরচ হলো 1300 টাকা। আর আপনি যদি এসি কটেজ বুকিং করেন তাহলে খরচটা সামান্য বাড়বে, কিন্তু এখন তো শীতকাল, এসির প্রয়োজন পড়বে না। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে নিয়ে গাড়ি আমাকে বালাসর স্টেশনে ছেড়ে দেবে। এবার বলি আমার এই ট্রিপটা করতে টোটাল কত কেমন কি খরচ হচ্ছে। মাথা পিছু লাগছে 7500 টাকা করে। এর মধ্যে থাকা, খাওয়া, গাড়ির পার্কিং চার্জ সব কিছু ইনক্লুডিং রয়েছে। আপনাকে শুধু একটা টিকিট কেটে বালাসর স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে হবে, তারপর সব দায়িত্ব ওনাদের। আমি এখন পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিং জোন থেকে খানিকটা পথ এগিয়ে এসেছি। এগিয়ে এসে এরকম প্রচুর দোকানপাট চোখে পড়ছে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে আসার পরে আপনি এই গেটটা দেখতে পাবেন। গেটের ঠিক সামনে থেকে জুতোর জন্য 5 টাকা দিয়ে টিকিটটা আপনাকে করে নিতে হবে। তবে এখানে আপনাকে জুতোটা খুলে উঠতে হবে না, বেশ খানিকটা পথ আপনি জুতো পরেই উঠতে পারবেন। এখন প্রায় 300 মতো সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে। চলুন ভোলানাথের নাম নিয়ে যাত্রা শুরু করি। তামিলনাড়ুতে পশ্চিমঘাট পর্বতমালার নীলগিরি পর্বত খুবই বিখ্যাত। এই উড়িষ্যাতেও রয়েছে এক নীলগিরি পর্বত। এই মুহূর্তে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হলো নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতের একটি অংশ হলো দেবগিরি। সেখানেই রয়েছে কুলডিহা জঙ্গল, আর জঙ্গলের মধ্যেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। প্রায় 95% মতো উঠে আসতে পেরেছি, আর 5% মতো বাকি আছে। ওইটুকু পেরে যাব। এখানেই কিন্তু জুতোটা আমাদের রেখে দিতে হলো। পঞ্চলিঙ্গেশ্বরের যে 5টা শিবলিঙ্গ রয়েছে
সেই 5টা শিবলিঙ্গ এই ঝর্ণার মধ্যেই রয়েছে, যেগুলোকে আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন কিন্তু চোখে দেখতে পাবেন না। পঞ্চলিঙ্গেশ্বরের এই 5টা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন বানাসুর। বানাসুর ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। সতীর দেহত্যাগের পর শিব যখন তাণ্ডব নৃত্য করতেন, সেই সময় বানাসুর 1000 হাত দিয়ে একসঙ্গে মৃদঙ্গ বাজিয়েছিলেন। দেবাদিদেব মহাদেবও বানাসুরকে ভীষণ ভালোবাসতেন। বানাসুর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর এই শিবের পুজো অনেকেই করেছেন। রামায়ণে বনবাসের সময় মা সীতা এই শিবের পুজো করেছিলেন। পঞ্চলিঙ্গেশ্বরে এলে আপনারা পঞ্চবট দেখতে পাবেন। ভালো করে দেখুন, বটগাছগুলোয় 5টা করে পাতা রয়েছে। সাধারণত কিন্তু বটগাছে 3টে করে পাতা থাকে। এটাই প্রচলিত বিশ্বাস, পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণার জলে স্নান করলে রোগব্যাধি সব ভালো হয়ে যায়। অপূর্ব সুন্দর জায়গা, আপনারা একবার হলেও আসবেন। আপনার আজকের এই ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।